আসসালামু আলাইকুম। আইসি টেক প্রো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাইন্যান্সের P2P তে ডলার সেল করতে হয়। তো যারা জানেন না বাইন্যান্সে কিভাবে ডলার P2P তে সেল করতে হয়, তারা আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করতে পারেন। তাহলে বাইন্যান্স থেকে কিভাবে ডলার সেল করতে হয় আপনারা জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ফার্স্টে আমি আমার বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নিচ্ছি। আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা বাইন্যান্সে ডলার সেল করতে পারে না, তারা আমাদের গ্রুপেও চাইলে সেল করতে পারেন। তো ওইটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। ফার্স্টে বাইন্যান্স কিভাবে ডলার সেল করে ওইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা দেখেন, আমার এখানে টোটাল $208 কিন্তু এখানে আমার ব্যালেন্স আছে। তো আমি এখান থেকে অনলি $8 সেল করবো। তো সেল করার জন্য ফার্স্টে আমি এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আপনার ট্রেড থেকেও P2P তে যেতে পারবেন, অথবা ওয়ালেট থেকেও যেতে পারবেন। আমি আপনাদেরকে আমি যেভাবে করি ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনার ফার্স্টে এখানে ওয়ালেট অপশন আছে, যেটা এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনার এখানে দেখবেন যে ফান্ডিং নামের অপশন আছে, যেগুলো মানে সবাই পরিচিত, তারা কিন্তু এগুলো এক্সপার্ট। আমার কিন্তু অনেকে এক্সপার্ট আছেন, বাট যারা জানেন না তাদের জন্য কিন্তু ভিডিওটা। এর অনেকগুলো অপশন আছে। মাঝখানে আপনার দেখবেন যে ফান্ডিং নামের একটা অপশন আছে। আপনার এই ফান্ডিং এর উপর একটা ক্লিক করে দিবেন। আমি কিন্তু বলছি ফার্স্টে বলছি $8 সেল করে দেবেন। ফান্ডিং এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার অনেকগুলো অপশন আছে, আর নিচে 4টা অপশন আছে। এখানে আপনার দেখবেন যে P2P নামে একটা লেখা আছে। এটা এই P2P কিন্তু আমরা ফান্ডিং দিয়ে গেলাম, এটা কিন্তু ট্রেড থেকে যাওয়া যায় বা অনেক জায়গা থেকে যাওয়া যায়। বাট আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি, আপনার চাইলে এখান থেকে করতে পারেন, বা আপনার যেখান থেকে জানো এখান থেকে কিন্তু করতে পারবেন। আচ্া এখান থেকে P2P তে আমরা একটা ক্লিক করে দিলাম। P2P তে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু দুইটা অপশন আছে। একটা এখান থেকে এরকম একটা ইন্টারফেস কিন্তু হয়তো অনেকে নতুন লাগবে, যারা নতুন আছেন তারা কিন্তু নতুন লাগবে। এখানে দুটো অপশন দেখেন, আমরা এখানে বাই আছে, সেল আছে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বাই কিভাবে করে ওইটা দেখাবো, এবং পরবর্তীতে ভিডিওতে যদি আপনাদের ডলার এখান থেকে কিভাবে কিনতে হয় সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি কিভাবে কিনবেন ওইটা ভিডিও দিয়ে দিব। আচ্ছা, যেহেতু আমরা এখন সেল করবো, আপনার সেলের উপর একটা প্রেস করে দিব। তো সেলের উপর প্রেস করে তারপর দেখেন আমাদের সামনে কিন্তু শো করতেছে। এখানে আমাদেরকে কি বলতেছে দেখেন, আমাদের এখানে বলতেছে আমাদেরকে ডলার এই ব্যক্তি দুবাই ক্রিপ্টো এক্সচেঞ্জ, ইনি আমাদেরকে পার ডলার 126.05 করে টাকা দিবে। তো আমরা পেমেন্টটা নিব কিসে, সেটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, ধরেন যে আপনি বাংলাদেশে আছেন, আপনি আপনার ডলারটা টাকায় নেবে। সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে এখানে কি করে নিতে হবে, আপনার যে এখানে বিডিটি যেটা আছে, এটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কারেন্সি যেটা আছে, এটা আপনার এখানে বিডিটি লিখে সার্চ করবেন। সার্চ দিলে আপনাদের এখানে কিন্তু বিডিটি হয়ে যাবে। এখন কিন্তু আমার বিডিটি হয়ে যাবে। অন্য সময় যদি আমরা এখানে অন্যটা দেন, তাহলে কিন্তু এখানে দেখেন যে এখানে কিন্তু আরো আছে, যেটা যদি দেন তাহলে কিন্তু এটা কিন্তু অন্য দেশের কারেন্সিতে চলে যাবে। দেখেন এখানে কিন্তু এখন কি বলতেছে আমি নিজে বুঝতে পারি, মেবি এটা সৌদি আরবের। আমরা এখানে বিডিটিটা সিলেক্ট করে নিই। সেখানে আমি বিডিটিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু এখন বিডিটি হয়ে গেছে। এখন সেটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদেরকে ইনি 126.05 করে ডলার দিয়েছে। বাট আমি $8 সেল করবো। আপনার মাস বিকেল যে অ্যামাউন্টের ডলার সেল করবেন, ওই অ্যামাউন্টটা আপনাকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি $8 সেল করবেন, সেক্ষেত্রে আমি এখানে যে এই অপশনটা যেটা আছে, আমি যেটা মার্ক করে দেখাচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে কি করবেন, এখানে আপনার যে অ্যামাউন্টটা লিখবেন। ধরুন আপনি $8 সিম্বল কত হয়, $8 আমি দেখা যাচ্ছে আপনি যদি 125 করে দেয় আপনাকে, আমি ক্যালকুলেটর একটু আপনাদেরকে দেখাই। ধরুন যে আমরা 125 করে $8 সেল করছি, সেটা $1000 টাকা। মেন কথা আমরা বাংলা টাকা 1000 টাকার অ্যামাউন্টের ডলার সেল করবো। সেক্ষেত্রে আমরা এখানে যে অ্যামাউন্টের এখানে এসে 1000 লিখে দিলাম। 1000 লিখে দেওয়ার পর আপনার এখানে কি করবেন, এখানে আপনার কোন মাধ্যমে আপনার পেমেন্টটা রিসিভ করবেন, মানে আপনার কিসে আপনার ব্যালেন্সটা নেবেন আর কি। এখানে বিকাশ আছে, এখানে নগদ আছে, এখানে ব্যাংক ট্রান্সফার আছে, এখানে আপনার মোবাইল টপ আপ আছে, রকেট আছে। আপনি যদি এখন যে মাধ্যমে নিতে চান, সেই মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। ধরেন আমি টাকাটা নিব বিকাশে। আমি এখান থেকে সিম্পল বিকাশের উপর একটা প্রেস করে দিলাম। বিকাশে প্রেস করে দেওয়ার পর কনফার্মে একটা প্রেস করলাম। এখন কি হবে, সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ধরেন যে আমি এখানে যারা বিকাশে সেল দিতেছে, তারা আমার সামনে এখন যতগুলো আছে সব শো করতেছে। যদি আপনি নগদ সিলেক্ট করতেন, যেসব মানে বায়াররা নগদে সেল করতে মানে কি ডলার কিনতেছে, তাদেরটা এখানে শো করতে। মেন কথা আপনি যেটা সিলেক্ট করবেন, যারা যেটা ইউজ করতেছে, মানে ধরুন যে আপনি বিকাশে নেবেন, সেক্ষেত্রে একটা বায়ার বিকাশে আপনাকে ডলারটা কিনতেছে, সেই বিকাশের যে এজেন্টগুলো আছে তারা কিন্তু শো। যদি আপনি নগদ সিলেক্ট করতেন, তারপরে যে এখান থেকে কিন্তু আপনি দেখতেন যে এখানে কিন্তু আপনাদের যে নগদ অপশনটা সিলেক্ট হতো। তো আমি বিকাশ নেবার জন্য সিলেক্ট করবো, যেভাবে নেবেন ওইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আগে আরেকটা সিস্টেম, যাদের ব্যালেন্সটা এখানে অ্যাড নাই, মানে আপনাদের নগদ যে কিভাবে নগদ নাম্বারটা অ্যাড নেই, তারা আগে নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। অ্যাড করার অপশনটা আপনারা সিটি পেয়ে যাবেন। তো ওইটা আমি এখানে দেখাচ্ছি না, আপনারা চাইলে ওইটা করে নিতে পারবেন। তো এখন আমি এখানে দেখেন যে আমি এখানে কয়েকটা এখানে আপনার কাস্টমার কিভাবে দেখে নেবেন, সেটা আপনারা ফ্রড থেকে বাঁচার জন্য, মানে চুরি থেকে বাঁচার জন্য আপনারা কি ফলো করবেন, সেটার জন্য আপনি এখানে ট্রেড নামের একটা অপশন আছে। ট্রেড মানে উনি কতগুলো এখানে মানে ডলার কতবার এখানে ক্রয় করছেন। দেখেন এখানে উনি সানি এন্টারপ্রাইজ, উনি $2200 মানে 2200টা ট্রেড, মানে আমার মতো 2200 জনের কাছ থেকে উনি কিনছেন। তারপর এখানে দেখেন যে গোপাল স্টোর, উনি 10,778 জনের কাছ থেকে। তারপর আছে দেখেন এই মেন কথা আপনি এখানে এটা খেয়াল করবেন, ট্রেডটা খেয়াল করবেন, আর এখানে যে কম্পিটিশনটা খেয়াল করবেন।
মানে ট্রেড যত বেশি এবং কি কম্পিটিশন যদি 100% হয় তাদের কাছে হচ্ছে আপনি ডলারটা সেল করবেন। তো আমি হচ্ছে লাইভ হচ্ছে আপনাদেরকে সেল করে দেখাই এবং ক্যারেক্টার সিলেক্ট করবেন। আপনার এখানে যে টাইমটা মেনটেন করবে, দেখেন যে 15 মিনিট, উনি হচ্ছে আমাদেরকে 15 মিনিটের ভিতরে হচ্ছে ডেলিভারি দিবে। এবং এখানে হচ্ছে আপনার যে সবুজ বাটনটা দেখতেছেন উনি হচ্ছে এখন হচ্ছে লাইন আছে। তো হচ্ছে আমরা হচ্ছে ওনার কাছ থেকে নেবো, দেখি আমরা যদি একটু বেশি পাই সে তার কাছ থেকে নিবো। ফার্স্ট হচ্ছে একজন আছে, উনি হচ্ছে আমাদেরকে 125.72 করে দিয়েছে, আমরা হচ্ছে ওনার কাছ থেকে নিবো। তো এখানে হচ্ছে আমি একটা সিম্পলি সেল করার জন্য হচ্ছে আমি এখানে সেল বাটনের উপর একটা প্রেস করলাম। তো সেল বাটনে প্রেস করার পর হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে আমি ফার্স্টে বলছি $8 এখানে নিবো। আমি হচ্ছে এখানে হচ্ছে $8 লিখে নিলাম। $8 লিখে নেওয়ার পর হচ্ছে দেখেন আমার ব্যালেন্স আছে হচ্ছে $8 ভ্যালু আসে হচ্ছে 1005 টাকা। তো আমি এখানে হচ্ছে টোটাল হচ্ছে এখানে বাই ফি একটা ক্লিক করে হচ্ছে আমার বাংলা অ্যামাউন্টটা লিখে নিব। তো বাংলা অ্যামাউন্টটা লিখে নেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আমি এখানে আমাদেরকে কি বলতেছে, আমাদেরকে অ্যামাউন্টটা লিখে দিয়েছি, আমি বাংলা টাকা লিখে দিয়েছি। আপনার যদি ক্রিপ্টোতে চান সেটা হচ্ছে বাই ক্রিপ্টোতে এখানে ক্লিক করবেন। ওইটা আমি দেখাচ্ছি না। এখন হচ্ছে আপনার এখানে হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড, মানে আপনার কোন মেথডে হচ্ছে পেমেন্টটা নিতে চাচ্ছেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন। আমি হচ্ছে আমার পেমেন্ট হচ্ছে বিকাশ নিব, সেটা হচ্ছে বিকাশটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের হচ্ছে টোটাল হচ্ছে আমাদের যে $8 আছে, $8 ভ্যালু হচ্ছে আমাদের এখানে হচ্ছে টোটাল 1005 টাকা হচ্ছে আমাদেরকে সেন্ড করবে। আচ্ছা আমরা এটা এখন হচ্ছে সিম্পল হচ্ছে সেন্ড ইউজিটির উপর একটা ক্লিক করি। সেন্ড ইউজিটির উপরে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটা অপশন শো করতেছে, আমাদের হচ্ছে টোটাল হচ্ছে আচ্ছা দেখেন আমার হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। আমাদের এখানে হচ্ছে অ্যাডমিন কিন্তু আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিছে। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের অ্যাডমিন একটা মেসেজ দিয়ে দিছে। আমরা যদি এখানে চলে যাই, তাহলে উনি আমাদেরকে কি বলতেছে একটু খেয়াল করেন। আপনার হচ্ছে এখানে হচ্ছে ধৈর্য, মানে বলতেছে ধৈর্য ধরে অপেক্ষা করুন, আমাদের টাকা আপনি দ্রুততম সময়ের ভিতরে পেয়ে যাবেন। আশা করছি টাকা পাওয়ার পর দ্রুত সময়ের সাথে ডলার হচ্ছে আপনি রিলিজ করে দিবেন। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। তবে উনি হচ্ছে হয়তো টাকা মানে সেন্ড করতে একটু লেট হলে ওনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছে, উনি আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আচ্ছা দেখি আমাদের পেমেন্টটা কতক্ষণে করে ওনারা, যদি একটু রিফ্রেশ দেই। আচ্ছা উনি কিন্তু আমাকে বলতেছে হচ্ছে পেমেন্টটা রিসিভ করছে। দেখেন যদি আপনাদের পেমেন্টটা রিসিভ করছে এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু হলুদ বাটন হয়ে গেছে, আগে কিন্তু এটা হলুদ বাটন ছিল না। দেখেন আমাদের বিকাশে কিন্তু ক্যাশ ইন চলে গেছে। আমরা এখানে একটা এসএমএস আসছে, তারপরে যদি আপনাদের এখানে হলুদ বাটন যখন আসবে তার মানে হচ্ছে অ্যাডমিন হচ্ছে যে যার কাছ থেকে নিতেছেন বাইরের কাছে উনি হচ্ছে আমাদেরকে পেমেন্টটা করতে। আপনি শিওর হওয়ার জন্য হচ্ছে আপনার বিকাশে অ্যামাউন্টটা চেক দিবেন আগে। আমাদের বিকাশে পাঠানোর কথা ছিল হচ্ছে 1000 টাকা। তো আমরা হচ্ছে আগে বিকাশে অ্যাকাউন্টটা হচ্ছে চেক দিই। আচ্ছা আমাদের দেখি বিকাশে হচ্ছে আমরা মানে 1005 টাকা কি রিসিভ করছি নাকি সেটা আগে আমরা একটু দেখে নিই। আচ্ছা সেটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করি, লেনদেনের উপর একটা ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন আমরা কিন্তু 1000 টাকা কিন্তু রিসিভ করছি। দেখেন এখানে টাইমটা দেওয়া আছে, কিন্তু ডেটটা দেওয়া আছে 12টা 25 15/1/2024। আমরা কিন্তু 1005 টাকা রিসিভ করছি। যখন হচ্ছে আপনার 1005 টাকা হচ্ছে রিসিভ করবেন, আপনার মাস বি হচ্ছে আপনার ফোনে যদি এসএমএস আসে সেগুলো ফলো করবেন। ধরুন যে আপনার ফোনে এসএমএস পাঠাইছে এগুলো আপনার দেখার দরকার না। আপনি হচ্ছে মেন কথা হচ্ছে আপনি আগে বিকাশে গিয়ে হচ্ছে অ্যামাউন্টটা চেক দিবেন যে আপনি বিকাশে অ্যামাউন্টটা রিসিভ করছেন কিনা, আপনার বিকাশে অ্যামাউন্টটা অ্যাড হয়েছে কিনা। তারপর হচ্ছে আপনার গিয়ে এখানে হচ্ছে রিলিজ করবেন। তার আগে কিন্তু বলেও রিলিজ করবেন না, কারণ দেখা যাইতেছে যে অনেক সময় হচ্ছে অনেকে করবে কি আপনার ফোনে হচ্ছে এসএমএস পাঠাবে, ওই এসএমএস দেখে কিন্তু আপনি ভুলেও এখানে পেমেন্টটা রিসিভে ক্লিক করে আপনার ইউজিটা রিলিজ করে তাহলে এরপরে কিন্তু আপনি কোনোভাবে ওটা আর কি ফেরত পাবেন না। আপনি আগে বিকাশে গিয়ে পেমেন্টটা রিসিভ করছেন নাকি সেটা দেখবেন, তারপর যদি রিসিভ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি করবেন, তাহলে আপনার বিকাশে পেমেন্টটা পাইছেন, তারপর হচ্ছে আপনার কি করবেন। এখন নেক্সট স্টেপ হচ্ছে আপনার এখানে হচ্ছে পেমেন্টটা রিসিভ অপশন একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখানে একটা এসএমএস শো করছে আপনার মাঝে, এটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ধরেন যে আপনি যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে হচ্ছে আই হ্যাভ নট রিসিভ ফ্রম বায়ার, এটা ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে আপনাদের দেখবেন যে বায়ার পেমেন্ট দিতে আপনাদেরকে বাধ্য। আর যদি রিসিভ করেন, ধরো যে আপনি পেমেন্টটা রিসিভ করছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিচে যে আই হ্যাভ রিসিভ ভেরিফাই দ্য ফলোয়িং অ্যামাউন্ট 1005 টাকা, আপনি বলবেন যে 1005 টাকা হচ্ছে আপনি পেমেন্টটা পাইছেন। তো আপনি 1005 টাকা, আমরা যদি 1005 টাকা পাইছি কিন্তু এটা সিলেক্ট করে কনফার্ম রিলিজের উপর একটা ক্লিক করে দিলাম। সিম্পলি মানে কনফার্ম রিলিজের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে ভেরিফিকেশনটা আছে, আমার যে ফিঙ্গারপ্রিন্ট আছে ওইটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে আমাদের এখানে কিন্তু 1005 টাকা কিন্তু ডলারটা সেল হয়ে গেছে। দেখেন আমাদের এখানে কিন্তু ডলারটা কিন্তু সেল হয়ে গেছে। এখন আমাদের যে $8 ছিল ওটা কিন্তু এখন ডলারটা সেল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যদি আপনাদেরকে ব্যাগে গিয়ে দেখাই, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে আমি হচ্ছে মানে $8 হচ্ছে সেল করে দিব। আমি হচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্ট হচ্ছে ব্যাগে চলে যাচ্ছি আবারও। আচ্ছা ব্যাগে চলে গেলাম। আচ্ছা দেখেন আমার এখানে যদি $208 কিন্তু ছিল, একটু রিফ্রেশ দিয়ে দিই তাহলে দেখবেন যে এখান থেকে ডলারটা কিন্তু কেটে নিছে। আচ্ছা আমি একটু রিফ্রেশ দিই, কিন্তু $208 ছিল, এখন কিন্তু এখানে আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু কেটে নিছে। আপনি একটু খেয়াল করেন এখন কিন্তু $200 আছে। তো আমি হচ্ছে কিভাবে সেল করবেন ওটা হচ্ছে দেখালাম। এখন হচ্ছে যারা হচ্ছে P2P-তে ডলার সেল করতে অথবা ক্রয় করতে মানে ভয় পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপে আপনার বাই সেল করতে পারেন। তো আমাদের বাই সেল গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং কি ডিসক্রিপশন বক্স হচ্ছে দেওয়া থাকবে। তো আমি যারা হচ্ছে P2P-তে ক্রয় করতে চান তারা হচ্ছে ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন যে আপনারা হচ্ছে ওই ভিডিওটা চাচ্ছেন, তাহলে হচ্ছে পরবর্তী হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আমি করে দেবো। এখন হচ্ছে যারা হচ্ছে মানে আমার দেখা যাইতেছে আপনার $2-1 কিন্তু আপনি হয়তো অনেক সময় বাইনান্সে সেল করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রুপে হচ্ছে সেল করতে পারেন। যারা হচ্ছে আমাকে ট্রাস্টেড মনে করেন যে ভাই আকাশ ভাই ট্রাস্টেড, সেক্ষেত্রে হচ্ছে আকাশ ভাইয়ের কাছে সেল করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেল করতে পারেন। দেখেন আমি একটু আগে একটা ডিল হচ্ছে এখানে কমপ্লিট করছি। দেখেন হচ্ছে এক ভাই আমি আপনাদের গ্রুপে একটা ডিল হচ্ছে আমি আপনাদেরকে দেখাই।
আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এখানে একটা ডিল দেখাচ্ছি। আপনি বলতেছিলেন যে আমাদের গ্রুপে সেল করেন। আপনারা আমি ক্রিপ্টোর মধ্যে সবচেয়ে সেফ হচ্ছে P2P, মানে বাইন্যান্সের P2P-র উপরে কোনো সেল অপশন নাই। তারপরেও যদি কেউ মানে কারো ভয় থাকে, দেখা যাচ্ছে নতুন হয়েছে, তারা হচ্ছে গ্রুপ থেকে নিতে কোনো ঝামেলা-টামেলা ছাড়াই। আমি যে প্রসেসগুলো দেখেন অনেকের কাছে এগুলো হচ্ছে ঝামেলা মনে হবে। তো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা ডিল দেখাই, দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে আমার একটা মেম্বার হচ্ছে এখানে পোস্ট করছে। তারা হচ্ছে দেখেন এখানে ইউএসডিটি নিড বিকাশ পেমেন্ট। ওনার $10 প্রয়োজন। উনি হচ্ছে বিকাশে পেমেন্ট করবে $10 দিয়ে। পরে হচ্ছে একজন এসে এখানে রেট বলছে হচ্ছে 127, এখানে 127 বলছে। পরে না, উনি বলছে হচ্ছে না 126 হলে বললেন। পরে নিচে একজন এসে মানে এসএমএস দিয়েছে, দেখেন এখানে 126 হলে বললেন। পরে লিখে দিয়েছে হচ্ছে দিন, মানে আমাকে কিন্তু মেনশন দিয়েছে, এটা কিন্তু আমার আইডি, আমাকে মেনশন দিয়েছে, মানে হচ্ছে আমাকে ডিল করছে। ডিলটা কিরকম ভাবে দেখা যাচ্ছে, আপনি একজনের কাছে ডলার দিলেন, ডলার হচ্ছে আমার কাছে বিকাশে টাকা পাঠালেন, উনি হচ্ছে আপনাকে ডলারটা পে করে দিল, পে করে দেওয়ার পর হচ্ছে আমি ওনাকে পে করতাম। এতে করে হচ্ছে কোনো কিন্তু স্ক্যাম হওয়ার চান্স নাই। তবে যদি আমাকে ট্রাস্টেড মনে না করেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমার কাছ থেকে মানে ডলার বাই সেল করার কোনো দরকার নাই। তো এটা হচ্ছে আমাদের গ্রুপটা 5 বছর ধরে চলতেছে। যাই হোক, দেখেন ইনি কিন্তু তারপর শেষে যদি আমি আপনাদেরকে এসএমএস দেখাই, তারপর হচ্ছে আমি হচ্ছে ওনাকে ইমেল দিয়েছি, আমার বাইনান্সে ডলার পাঠাইছে। পাঠানোর পর যে পাঠাইছে, উনি হচ্ছে মানে টাকাটা এক্সচেঞ্জ করে দিয়েছে। তারপর হচ্ছে আমি হচ্ছে তাকে হচ্ছে পেমেন্ট করে দিছি। দেখেন তারপর হচ্ছে শেষে দিয়ে কি হয়েছে, আমি যদি আপনাকে দেখাই ডিলটা কমপ্লিট যে আমি করছি, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। দেখেন আমি সবার শেষ হচ্ছে যে আমাকে যে ডলার অ্যামাউন্টটা দিয়েছিল ওটা হচ্ছে আমি দিয়ে দিছি। আমি এখানে চেক বলে দিছি, সেক্ষেত্রে উনি কিন্তু রিসিভ বলছে। তো এখানে হচ্ছে আবার এখানে অনেকে বলতে পারেন যে আমার কোনো ফ্রি আছে কিনা, আমাকে কোনো ফ্রি দিতে হবে না। তো হচ্ছে আপনার চাইলে কিন্তু আমাদের মেসেঞ্জার পাইসেল গ্রুপে জয়েন করতে পারেন। তো এই গ্রুপে হচ্ছে দেখা যায় হয়তো 10-12 জন জয়েন করতে পারবেন। এই জন্য হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের হচ্ছে একটা পাইসেল গ্রুপের লিঙ্ক হচ্ছে আমার ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব। আর ওইখানে জয়েন করতে হচ্ছে আপনাদেরকে KYC করতে হবে। এটা হচ্ছে সেই গ্রুপ যেটা হচ্ছে আমি যেটার কথা আমি একটু আগে বলতেছিলাম। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম বাইসেল গ্রুপ। কারণ আপনারা জানেন যে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনাদেরকে আপনার 250 গ্রুপের মানে 250 মেম্বার উপরে কিন্তু অ্যাড করা যায় না। সেক্ষেত্রে যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু দেখা যায় 10-15 জনের মতো মেম্বার, 240 জন আছে, হয়তো 10 জন জয়েন হইলে আর জয়েন হতে পারবেন না। এই জন্য হচ্ছে আমরা টেলিগ্রাম হচ্ছে একটা বাইসেল গ্রুপ খুলছি। এই গ্রুপের অ্যাডমিনও আমি, মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিনও আমি। তো এটা হচ্ছে আমার নিজস্ব 2টা গ্রুপ। তো যারা হচ্ছে দেখা যায় যে আমাদের মেসেঞ্জার গ্রুপ ফুল হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বাইসেল গ্রুপে জয়েন করতে হবে। তবে হচ্ছে এখানে যদি আপনি জয়েন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মাসবি হচ্ছে KYC কমপ্লিট করতে হবে। KYC হচ্ছে আপনি আইডি কার্ড দিয়ে করতে পারবেন, অথবা হচ্ছে আপনাদের বার্থ সার্টিফিকেট দিয়ে বা জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু করতে পারবেন। তো সিম্পল হচ্ছে এখানে এটা লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে টেলিগ্রামে একটা বোটে নিয়ে যাবে। বোটে ক্লিক করলেই ওইখানে হচ্ছে আপনাকে যেভাবে ছবিগুলো বা এনআইডি কার্ডগুলো ফটোগুলো দিতে বলবে, ফটো দিবেন, দেখবেন যে আপনাদেরকে অটোমেটিকলি এখানে এই গ্রুপে জয়েন করে দিতে হয়েছে। তো আমি বলতেছি না যে আমাদের গ্রুপে জয়েন হয়, যদি কেউ আমাদেরকে ট্রাস্টেড মনে করে সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে জয়েন করতে পারেন। আর তাছাড়া তো আমি কিভাবে P2P-তে বাই সেল করি সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই। আমি যেভাবে দিলাম এভাবে হচ্ছে আপনারা সেল করবেন, ইনশাআল্লাহ আশা করি কেউ কোনো মানে প্রতারিত শিকার হবেন না। তো বাই সেল কিভাবে করে, মানে সরি সেল কিভাবে করে, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। তো কিভাবে যদি কেউ যদি ডলার P2P দিয়ে কিনতে চান, সেটা যদি জানতে চান, তাহলে হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন, পরবর্তীতে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।